বন্ধুরা, আমরা এখন উপস্থিত আছি ভিন রাজ্যে, মহারাষ্ট্রে, মুম্বাইয়ে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে একটা কথা সবসময় বলে থাকে যে পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে কাজের জন্য গেছো তারা নিজের রাজ্যে ফিরে এসো। তা আমার এটা প্রশ্ন মমতা ব্যানার্জির কাছে যে নিজের রাজ্যে গিয়ে তারা করবে কি? এই যে মানুষ এখানে মানে ভিন রাজ্যে মুম্বাইয়ে কাজ করছে, এই যে সব ঘর পরিবার ছেড়ে, কারো শখ যে আমি ঘর পরিবার বাচ্চাদেরকে রেখে ভিন রাজ্যে কাজ করব। এটা মজবুরিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার আমাদেরকে কাজ দিতে পারছে না, এইসব পরিযায়ী শ্রমিক ভাইদেরকে কাজ দিতে পারছে না বলে এরা বিদেশে পড়ে আছে, ভিন রাজ্যে পড়ে আছে। আমি যদি নিজের রাজ্যে কাজ পাই তাহলে আমি কেন আমার ঘর পরিবার ছেড়ে আমি ভিন রাজ্যে যাব? মমতা ব্যানার্জি বারবার করে বলছে যে সবাই মানে নিজের রাজ্যে ফিরে এসো, নিজের রাজ্যে ফিরে এসো। নিজের রাজ্যে ফিরে গিয়ে কি করবে? তৃণমূল পার্টির র্যালি করে বেড়াবে না বিজেপি পার্টির র্যালি করে বেড়াবে? কি করবে তারা? তাদের তো ঘর পরিবার আছে, তাদের সংসার আছে, তাদেরকে চালাতে হবে সংসার। আর যে বড় বড় নেতাদের, বড় বড় মন্ত্রীদের চটি চাটা যারা আছে তাদের সংসার তো চলে যাচ্ছে চটি চেটে চেটে, কিন্তু এই যে সাধারণ মানুষ যারা বিদেশে ভিন রাজ্যে কাজ করে তারা কি করে সংসার চালাবে? এটা আমার মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন, বা আরও যারা তৃণমূল আছে বা তৃণমূলের নেতা আছে, মন্ত্রী আছে, তাদের প্রত্যেকের কাছে প্রশ্ন। মমতার চটি চাটা যারা আছে তাদের প্রত্যেকের কাছে প্রশ্ন। এই যে মানুষ, আমার কাছে প্রায় 200 জন মানুষ আছে এখানে বম্বে, 200 লেবার প্রায় কাজ করে মানে এনি টাইম। এই যে 200 জনকে যদি কাজ দিতে পারে আমাদের রাজ্য সরকার, আমরা আশা রাখছি তাদের এই 200 জনকে নিয়ে আমরা নিজের রাজ্যে ফিরে যাব। তো এটা আমার প্রশ্ন। আর আমি যারা নেতা আছে, তৃণমূলের নেতা আছে যারা কাজ দিতে চায় বলছে নিজের রাজ্যে, তো তারা আমাদেরকে বলুক, কমেন্টের মাধ্যমে জানাক যে তোমাদেরকে আমি কাজ দেব, আমরা তাহলে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো। তো এটা শুধু এরা নয়, আরও যারা আছে হাজার হাজার মানুষ পড়ে আছে, প্রায় শুধু মুর্শিদাবাদ থেকে না হলে 15 থেকে 20 লক্ষ মানুষ এরকম পরিযায়ী শ্রমিকের কাজ করে বাইরে, চাই বিদেশে হোক বা নিজের দেশে হোক আছে। এখানে দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা, এই যে প্রজেক্ট, এই প্রজেক্টে প্রায় 400 জন ওয়ার্কার কাজ করছে, ঠিক আছে? 400 পরিযায়ী শ্রমিক কাজ করছে, তারা সবাই বেঙ্গলি, তারা সবাই বাঙ্গাল থেকে বিলং করে। তো যদি কাজের কোনো খবর থাকে আমাদের রাজ্য সরকারের কাছে আমরা নিবেদন রাখছি বা অনুরোধ করছি, তাহলে আমাদের কাজের ব্যবস্থা করে দেখ, আমরা অবশ্যই ফিরে আসবো। তোমরা কিছু বলবে? মামা তুমি কিছু বলবে? এই যে হ্যাঁ, তুমি যদি নিজের রাজ্যে মমতা ব্যানার্জি ডাকছে যে এসো সবাই রাজ্যে ফিরে এসো, উনি ভোট বাঁচার জন্য, নিজের মানে রাজনৈতিক করার জন্য বা ভোট ব্যাংকে মানে বাড়ানোর জন্য তাদেরকে বলছে এসো, এসআইআর করে যাও, ঠিকঠাক করে যাও, নাহলে তো ভিন রাজ্যে থাকলে তোমাদের ভোটের নাম কেটে দেওয়া হবে ভিন রাজ্যে। হ্যাঁ, তা তুমি বলো, কিছু বলো। আমাদের রাজ্য সরকার যদি কোনো কাজ দিতে যায় তোমাকে, আচ্ছা আচ্ছা, তা তুমি এটাও বিশ্বাসী যে সে সাধারণ মানুষের জন্য কিছু করছে না শুধু? তাহলে সে ডাকছে কেন? নিজের রাজ্যে কেন ডাকবে? সাধারণ পরিযায়ী শ্রমিকদেরকে কেন ডাকবে? শুধু নিজে ভোট ব্যাংক বাড়ানোর জন্য বলছে এসআইআর যদি তুমি না আসো তাহলে তোমার অন্য রাজ্যে থাকলে তোমার নাম কেটে দেবে, ভোটে বাদ যাও, চলে যাবে। মানে উনি নিজের মানে ভোট ব্যাংক বাঁচানোর জন্য এটা করছে। তাহলে আমরা চলে গেলে তো আমাদের পরিবার চালাতে মুশকিল হবে। আমরা তো কেউ চাই না যে বিদেশে পড়ে থাকি, ঘর সংসার পরিবার ফেলে কেউ চায় না। তো এটা আমার তৃণমূলের যারা নেতা আছে বা আমরাও তৃণমূলকে ভোট দিয়েছি, কিন্তু সামনে তার যে কাজকর্মগুলো দেখে আমরা সত্যি অসন্তুষ্ট। আমরা আগামীতে আশা রাখছি যে আমরা তৃণমূলের সঙ্গে বা তৃণমূলকে আর ভোট দেবো না, তৃণমূল করব না। কারণ যে যার জন্য আমরা কাজ করব সে যদি আমাদের জন্য না ভাবে তাহলে আমরা কেন করব? আমরা আজ পর্যন্ত একটা রাস্তাঘাটের কোনো সুবিধা নেই, হসপিটাল, স্কুল, কোনো রকম কোনো সুবিধা নেই। শুধু তারা ভোট ব্যাংকের রাজনীতি করছে, নিজের রাজত্ব চালানোর জন্য রাজনীতি করছে। এই যে মানুষ কত রকম রিস্ক নিয়ে কাজ করছে দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো, বিশেষ করে তৃণমূল সরকার বা বিজেপি সরকার যারা যে আছে না কেন, অন্যান্য পার্টি, এদের জন্য যদি কিছু করতে চাও তোমরা অবশ্যই জানাবে, দেখি কারা করতে পারছে, তাহলে আমরা নিজের রাজ্যে অবশ্যই ফিরে যাব। দেখো কত রিস্ক নিয়ে এই যে একটা গ্যান্ডোলার উপরে কাজ করছে, নাই কোনো নিচে সাপোর্ট, দেখতে পাচ্ছ একটা মানে দড়ির সাহায্যে কাজ করছে কত মানুষ, দেখতে পাচ্ছ। এইভাবে এইভাবে কোনো মানুষ চায় না। আমরা শখ করে কেউ বাইরে খাটি না বা শখ করে কেউ পরিযায়ী শ্রমিক হয় না, তারা মজবুরিতে তারা সবাই ভিন রাজ্যে এসেছে, কারণ নিজের রাজ্যে পেলে কেউ আসতে চায় না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত লেবার, কত মানে পরিযায়ী শ্রমিক, এরা সব প্রত্যেকে দেখো এই গ্যান্ডেলের মধ্যে কত রিস্ক নিয়ে কাজ করছে। তো যাই হোক, আমার কাছে 200 লেবার আছে। কোনো বিজেপির নেতার কাছে, বা বিজেপি তো এখন বলা যায় না যেহেতু তৃণমূল শাসক দল, তৃণমূলের এখন
সরকার। তো আমি তৃণমূলের কাছে এই নিবেদন রাখছি, যদি কাজ দিতে পারে। আমার কাছে প্রায় 200 জন আছে, আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার বাড়ি মুর্শিদাবাদ, খড়গ্রাম থানা অন্তর্গত যাদবপুর গ্রামে। এই 200 জনকে আমি ফিরিয়ে নিয়ে যাবো আমার দেশে। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।